হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন বেলা 12:15 বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। আজ শরীরটা না খুব একটা ভালো নেই। রাত থেকেই না গা হাত পা ব্যথা করছে, শরীরটা না ম্যাশ করছে। আসলে কালকে ওই যে বৃষ্টির জলে ভিজেছি না ফুল তোলার সময়, আর অসময়ের বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা লেগে গেছে বোধহয়। আর তাছাড়া আজকে আবার তার উপরে চুমকি দিয়ে আসেনি। একই তো শরীরটা ভাল লাগছিল না, তার মধ্যে চুমকি দিয়েও আসেনি। তো সব কাজগুলোও সারতে হলো, তাই জন্যে না সকাল থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তাছাড়া আজকে না ঘুম থেকে উঠেছি অনেকটা বেলাতে। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের দুজনেরই না 7:45 হয়ে গেছে। তো সব মিলিয়ে না কাজ কর্ম, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, চুমকি দিয়ে আসেনি, সব মিলিয়ে সকালটা না বেশ ব্যস্ততায় কেটেছে। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত তো ফুটতে শুরু করেছে, আর ওপাশের গ্যাসে আমি আলু কুমড়ো ভাজছি, আর সাথে মাছের ঝোল করে নেব। আর কিছু করব না। ডাল লাগবে একটু, সেটা রাতে করব, এবেলাতে আর করব না। কারণ ফ্রিজে না অনেক কিছু রান্না, অনেক কিছু বলতে মাংসটা না অনেকটা বেশি রয়ে গেছে। আসলে গতকাল তো মেয়ে আসার কথা ছিল, তাই জন্যই মাংসটা অনেকটা পরিমাণে রান্না রয়েছে। এবারে কি হয়েছে, হঠাৎ করেই মেয়ের আসা ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্যে না, আর তার আগে আমাদের রান্নাটাও হয়ে গেছিলো, তাই জন্যই মাংসটা বেশি হয়েছে। আর বর তো এমনিতেই কম খায়, আর তার মধ্যে বাসি খাবার তো আগেই বলেছি ও একদম খেতে পারে না। তাহলে অত মাংস তো ফেলে তো আর দেবো না, আমিই খাবো। তাই জন্যে না আজকে রান্নার পথ একদম কম করে দিয়েছি। এই যে কাতলা মাছের ঝোল করে নিচ্ছি, আর ওদিকে আলু কুমড়ো ভাজা তো হয়ে গেছে, আর সাথে না রাতে বরকে একটু ডাল করে দেবো, তাহলেই হয়ে যাবে। এবারে কেন এবেলাতে ডাল করলাম না বলো তো? ফ্রিজে এত রান্না রয়েছে, ওই যে বললাম না, তাই জন্য আর এবেলাতে আর ডাল করতেই ইচ্ছে করলো না। ও বেলাতেই বরঞ্চ একটুখানি পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে বরকে একটু ডাল সিদ্ধ করে দিলেও হয়ে যাবে। এখানে দেখো মাছ ভাজার সাথে আগের দিনে 2টো মাছ ভাজাও দিয়ে দিলাম। কি বলো তো, গতকাল তো 4টে মাছ ভেজেছিলাম, এবার 2টো তো বরকে খেতে দিয়েছিলাম। আমি না আর মাছ ভাজা খাইনি, উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই 2টো না এখন এই যে ভেজে নিচ্ছি, ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি এই 2টো মাছ খেয়ে নেবো, কারণ আমি না মাংস খেতে বেশ ভালোবাসি, খুব ভাল লাগে আমার মাংস খেতে। তো ওই মাংস দিয়েই না আমি খেয়ে নিয়েছি, আর সঙ্গে ডাল আর একটু বেগুন ভাজা নিয়েছিলাম। মাছ ভাজা না দরকার লাগেনি বলে আমি আর খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই যে আজকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আজকে আমি খেয়ে নেবো। মাছ ভাজা তো ভালোবাসে বর, মেয়ে। আমি মাছ ভীষণ ভালোবাসি, তবে আমার বেশি ঝোলের মাছ ভাল লাগে। ওই ঝোল আলু টালু দিয়ে ভাত মেখে খেতে খুব ভাল লাগে। ভাজা মাছটা আমি খাই, তবে অতটাও পছন্দ না। কিন্তু মেয়ে ভীষণ ভালো খায়, ওই জন্য তোর বাবা মোটা মোটা দেখে কাতলা মাছ নিয়ে এসেছিল, যে মেয়ে আসলে ভাজা খাবে, ঝোল খাবে। তো কি করব, ওর আশা পিছিয়েই যাচ্ছে। সেই শনিবার থেকে আসবো করছে, এখনও এসে পৌঁছাতে পারলো না। আর কতদিন হয়ে গেছে না দেখিনি না, এখন আর জানো তো ভাল লাগছে না। আবার দুদিন ওকে একটু কাছে পাই, তাহলে আবার ঠিক আছে। আর যখনই আমার মেয়ের জন্যে মন কেমন করে বা মেয়ের কথা মনে পড়ে না, তখনই দেখছি ইদানিং না মায়ের কথা মনে পড়ে। ভাবি মায়েরও তো কত কষ্ট হয়েছে, দিনের পর দিন আমি বাড়িতে যেতে পারিনি সংসারের চাপে। যদিও মায়ের কাছে বোন অনেক দিন ছিল, বা দাদা বৌদি, দাদা 2টো বাচ্চা আছে, তবুও মা বলতো, যেটাই কাছে না থাকে না, যেটাকেই দেখতে পাই না, সেটার জন্যই জানিস তো মন কেমন করে। তখনও আমি মায়ের কষ্টটা বুঝতাম, মা যে মন খারাপ করতো, কখনো কেঁদে দিত, বুঝতে পারতাম মায়ের কষ্টটা। কিন্তু ওই যে হাত পা বাঁধা ছিল, কিচ্ছু করার ছিল না। তবু তো মায়ের কাছে ওই যে বলছি, দুজন ছিল, আমার তো কেউ নেই, ওই আমার সোনা মা, তাছাড়া তো আর কেউ নেই। তো কতদিন দেখিনি না ওকে, এখন আর ভাল লাগছে না জানো তো। আর এদিকে আমার রান্না কমপ্লিট, মাখা মাখা করে কাতলা মাছ করে নিয়েছি, গরম গরম ভাত আর আলু কুমড়ো ভাজা, আর ফ্রিজে মাংস আছে, ওটা আমি খাওয়ার সময় গরম করে নেব। আর আজকে না নাচের রিহার্সাল আমাদের বাড়িতে হবে। ওই যে আমার শরীরটাও ভালো নেই, আর তাছাড়া না রঞ্জনাদির বাড়িতে অন্যান্য স্টুডেন্টরা আজকে রিহার্সাল করবে, তাই জন্যে না আজকে নাচের ক্লাসটা আমাদের বাড়িতে হবে। আর বারবার আমি নাচ বলছি ঠিকই, এবার না আমরা শুধু নাচ করছি না, অ্যাকচুয়ালি আমরা গীতিনাট্য করছি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। আমরা চিত্রাঙ্গদা করছি। এর আগেও আমি 2টো গীতিনাট্য করেছি, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার উপরে না এই প্রথম। আর নাটকটা করতে গিয়ে বুঝলাম, নাটকটা যতটাই কঠিন ততটাই না চ্যালেঞ্জিং আর মজাদারও। একটু পরিশ্রম হচ্ছে, কিন্তু জানি করে নেব। আর দেখো আমার বন্ধুরা চলে এসেছে রিহার্সালের জন্যে, ওদেরকে আগে একটু চা বিস্কুট খাইয়ে নিই, তারপর আমরা জমিয়ে রিহার্সাল করব।
করে দেখছিলাম পাগল করছে। আমাদের রিহার্সাল চলছে, তবে এখন একটু ব্রেক চলছে। আসলে একটানা রিহার্সাল করতে তো একটু কষ্ট হয়। আর এরই মধ্যে তো বড় অফিস থেকে চলে এসছে, ওর না প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে না আমি তাড়াহুড়োতে কোনো কিছু টিফিন আগে থেকে করে রাখতে পারিনি। ওকে আগে চটপট একটু ম্যাগি করে দিই, ম্যাগি করে না ঢাকা দিয়ে রাখবো। ওকে বললাম যে তুমি হাত মুখ ধুয়ে গরম করে খেয়ে নাও, কারণ বন্ধুরাও তো অনেক দূর দূর থেকে এসছে, ওদেরকেও তো বসিয়ে রাখা যায় না। আর ওরাও তো টাইমলি বাড়ি ফিরবে, তাই না? আর আমি আজকের ব্লগটি না এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগের সাথে। আর আমার বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো।